কাঁঠাল কাঁঠাল কিন্তু এমনি এমনি জাতীয় ফল কাঁঠাল হিসেবে খেতাব নেই। আমার কাছে মনে হয় জাতীয় ফল কাঁঠাল হিসেবে এর স্বীকৃতি পাওয়ার কিছু বিশেষ উল্লেখযোগ্য দিক রয়েছে। পাকা কাঁঠাল আমরা সবাই অনেক বেশি পছন্দ করে থাকি। কাঁঠাল পাকার আগে সবজি হিসেবেও কিন্তু কাঁঠালের ব্যাপক চাহিদা রয়েছে। কাঁঠাল তরকারি, কাঁঠালের বার্গার, পাকোড়া কি হয় না এই কাঁঠাল দিয়ে। তেমনিভাবে পাকা কাঁঠাল খাওয়ার পর এর বিচি কিন্তু ফেলে দেয়া হয় না। বর্তমান সময়ে খুবই জনপ্রিয় এই কাঁঠালের বিচি দিয়ে তৈরি হয় হরেক রকম তরকারি এবং ভর্তা। কাঁঠালের বিচি দিয়ে আজকে আপনাদের সাথে দুইটা রেসিপি শেয়ার করব। সারা বছর কাঁঠালের বিচি এবং লতার দেখা হরহামেশা না হলেও এই সময় কিন্তু তাদের দেখা প্রায়ই চোখে পড়ে। আজকে আমার দিনটা শুরু হয়েছে কাঁঠালময় দিন। সকালে পাকা কাঁঠাল খেয়ে শুরু করলাম, আর এখন কাঁঠালের বিচির তরকারি রান্না করছি। কাঁঠালের বিচি এবং লতা পরিষ্কার করা একটু কষ্টসাধ্য হলেও দুইটা ভাত বেশি খাবো সেই আনন্দে কাজগুলো করে নিচ্ছি। আর প্রথমেই দেখতে পেলেন মাটির হাঁড়িতে কিন্তু আমি ভাতটাও চড়িয়ে দিয়েছি। এখন আমি শিলপাটায় কাঁঠালের বিচিগুলো একটু থেতলে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু কেটে নিতে পারেন। কাঁঠালের বিচি এবং লতা দিয়ে চ্যাপা শুটকির তরকারিটা স্বাদ বা সবথেকে মজা হওয়ার কারণ হচ্ছে এই বাটা মশলাটা। এখানে পেঁয়াজ, রসুন এবং কাঁচা মরিচ ভালো করে বেটে নিয়েছি। আর এই তো এই বাটাটা এটা আমি পরবর্তীতে দিয়ে দেব। এখন আমি একটা মাটির হাঁড়িতে সরিষার তেল দিয়ে নিচ্ছি। সরিষার তেলে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে নিলাম। এখন পরিমাণ মতো হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়া, সেই সাথে স্বাদ মতো লবণ দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। আচ্ছা, আপনারা কে কোথা থেকে আমার ব্লগটা দেখছেন সেটা কিন্তু কমেন্টে আমাকে জানাতে একদমই ভুলবেন না। সেই সাথে কে এখন পর্যন্ত লাইক দেননি তারা কিন্তু দ্রুত লাইক দিয়ে দিবেন। সেই সাথে ভিডিওটা ভালো লেগে থাকলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে নেবেন। এখন আমি কাঁঠালের বিচিগুলো মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। লতার তুলনায় কাঁঠালের বিচিগুলো কিন্তু একটু বেশি শক্ত থাকে, আর তার জন্য প্রথমেই আমি কাঁঠালের বিচিগুলো ভালো করে কষিয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে এটাকে ভালো করে প্রায় 50% মতো রান্না করে নেব। এই তো এখানে আমার 50% মতো কাঁঠালের বিচিগুলো রান্না করা শেষ হয়ে গেছে। এখন এতে কাঁঠালের বিচিগুলোর সাথে লতিগুলো দিয়ে নেব। লতিগুলো দিয়েও ভালো করে কষিয়ে নেব। এখন পরিমাণ মতো পানি দিয়ে এটাকে রান্না করে নেব। আমি যে বাটা মশলাটা রেডি করে রেখেছিলাম সেটা এই মুহূর্তে দিয়ে দেব। বাটা মশলার সাথে 4টা চ্যাপা ভালো করে পরিষ্কার করে একটু তাওয়ায় টেলে তারপর ওই বাটা মশলার সাথে দিয়ে দিয়েছি। ওইটা আমার একটু স্কিপ হয়ে গেছে, তার জন্য দেখাতে পারিনি, এই জন্য মুখে বলে দিলাম। এখন আমি চলে যাচ্ছি দ্বিতীয় রেসিপিতে। আর এটা কম বেশি সবাই জানে এটা কিভাবে তৈরি করতে হয়, তবে আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি। এটা হচ্ছে কাঁঠালের বিচির ভর্তা। পরিমাণ মতো পানি দিয়ে হালকা একটু লবণ এবং হলুদের গুঁড়ো দিয়ে কাঁঠালের বিচিগুলো আমি সেদ্ধ করে নিয়েছি। একটা গরম তাওয়ায় কিছু রসুনের কোয়া, সেই সাথে 8-10টার মতো শুকনো মরিচ ভালো করে টেলে নেব। রসুন এবং শুকনো মরিচ আমার টেলে নেওয়া হয়ে গেছে। এখন হচ্ছে বাটাবাটির পালা। আমার কাছে মনে হয় ভর্তা মানেই পাটায় বেটে তারপর খাওয়া। আর পাটায় পিষে ভর্তা করলে যে কোনো ভর্তার স্বাদটা কিন্তু দ্বিগুণ পরিমাণ বেড়ে যায়। এখন আমি যেহেতু একটু ঝাল খেতে পছন্দ করি সেজন্য শুকনো মরিচটা একটু বেশি করে নিলাম। প্রথমে শুকনো মরিচটা ভালো করে পিষে নিচ্ছি, তারপর আমি রসুনগুলো দিয়ে নিচ্ছি। রসুন শুকনো মরিচ পিষে নেওয়া হয়ে গেলে এখন আমি কাঁঠালের বিচিগুলো ভালো করে পিষে নিচ্ছি। ভিডিওর এই পর্যায়ে আপনাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে, সেটা হচ্ছে আমার ভিডিওগুলো যারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তারা কিন্তু আমার পেজটা ফলো দিয়ে রাখবেন। সেই সাথে যারা আমার ভিডিওগুলো ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তারা কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখন এতে কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি এবং সরিষার তেল দিয়ে ভালো করে পিষে তারপর ভর্তাটা সার্ভ করব। এর মাঝে কিন্তু আমি পরিমাণ মতো লবণও দিয়ে দিয়েছি।
আমি কিন্তু কাঁঠাল থেকে কাঁঠালের বিচিটা খেতে বেশি পছন্দ করি। আর এই সময় কিন্তু প্রায় প্রতিটা ঘরে ঘরেই কাঁঠালের বিচির কোনো না কোনো রেসিপি তৈরি হয়। আপনার বাসায় আজকে কাঁঠালের বিচির কী রেসিপি তৈরি হলো সেটা কিন্তু কমেন্টে জানাতে পারেন। একদমই অল্প সময়ে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলেও এর প্রসেসিং করতে কিন্তু আমার বেশ সময় লেগেছে। আর প্রসেসিং করতে করতে আমার খিদেও লেগে গিয়েছিল, তাই খেয়ে নিয়েছি। এর জন্য আর তরকারিটা লাস্ট ফিনিশিং দিতে